গাভী ও বকনা নিশ্চিত হিটে আনার কার্যকারী মেডিসিন আজকে আপনাদেরকে দেখাবো। যেই খামারি ভাইজানেরা চিন্তায় আছেন আমার গাভী হিটে আসতেছে না কিংবা আমার বকনা হিটে আসতেছে না, এই সমস্যাটা বেশিরভাগ খামারেই ঘটে থাকে। আজকে আপনাদেরকে এরকম একটি কার্যকারী মেডিসিন দেখাবো, যে মেডিসিনের মাধ্যমে প্রায় গ্যারান্টি সহকারে হিটে আসা থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাধারণত আমার দোকান থেকে এই মেডিসিনগুলা যে খামারি ভাইজানদেরকে দিয়েছি, প্রত্যেকটা খামারি ভাইজানের গাভী এবং বকনা সঠিক টাইমে এবং সঠিক পদ্ধতিতে মেডিসিন খাওয়াইলে হিটে আসছে। এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করলে নিশ্চয়ই আপনাদের গাভী এবং বকনা হিটে আসবে। প্রথমেই যে মেডিসিনটা খাওয়াবেন, এই মেডিসিনটার নাম হলো ইউটোফিক্স। ইউটোফিক্স খাওয়ানোর নিয়ম, প্রথম দিন 200 মিলি খাওয়াইতে হবে, পরবর্তী দিন 100 মিলি করে 10 দিন খাওয়াইতে হবে। মানে 1 লিটার ইউটোফিক্স আপনাকে দোকান থেকে কিনে নিতে হবে। পাশাপাশি আরো 2টা মেডিসিন ব্যবহার করতে হবে। একসাথে 3টা মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে নিশ্চিত আপনাদের গাভী এবং বকনা হিটে আসবে। এই ভিডিওটা ওই সকল খামারি ভাইজানদের, যে খামারি ভাইজানেরা অনেক মেডিসিন খাওয়াইছেন, অনেক খরচ অলরেডি আপনাদের গাভী এবং বকনার পেছনে কইরা ফেলছেন, কিন্তু আপনাদের গাভী এবং বকনা হিটে আসতেছে না। প্রিয় খামারি ভাইজানেরা, সব সময় খরচ ছাড়া গাভী এবং বকনা হিটে আসে না। অনেক সময় উপযুক্ত ওষুধ কিংবা উপযুক্ত ডোজ না দিলেই গাভী এবং বকনা হিটে আসতে বাধাগ্রস্ত হয়। পাশাপাশি আর একটি মেডিসিন ব্যবহার আপনাদের করতে হবে। এই মেডিসিনটা হলো রেনাসল AD3E। এই মেডিসিনটা অনেক খামারি ভাইজানের পরিচিত। যেই খামারি ভাইজানেরা বিশেষ করে গরু মোটা তাজাকরণ করে থাকেন, অনেকে এই রেনাসল AD3E ইনজেকশনটা গরুতে পুশ করে থাকেন। যদি আপনারা ইনজেকশন পুশ করতে পারেন তাহলে ইনজেকশন পুশ করবেন 10 থেকে 15 মিলি 3 দিন অন্তর অন্তর, এরকম করে 5 থেকে 7 দিন ইনজেকশন পুশ করতে হবে। যদি আপনারা ইনজেকশন পুশ না করতে পারেন তাহলে লিকুইড সিরাপ আকারে পাওয়া যায়। যদি বড় সাইজের গরু হয়, ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু হয়, তাহলে 1 লিটার লিকুইড সিরাপ নিতে হবে এবং 100 মিলি করে খাওয়াইতে হবে 1 দিন অন্তর অন্তর। যদি আপনাদের দেশি গরু হয় তাহলে হাফ লিটার লিকুইড AD3E সিরাপ যদি কিনে নেন তাহলেই চলবে। 50 মিলি করে খাওয়াইতে হবে 1 দিন অন্তর অন্তর। এই বিষয়ে প্রায় 2 বছর পূর্বে ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম। অসংখ্য খামারি ভাইজানেরা এই মেডিসিনগুলো ব্যবহার করে উপকার পেয়েছেন এবং উপকার পাওয়ার পরে ওনারা আবার কমেন্টে এসে জানাইছে, রনি ভাই ওষুধগুলা আমাদের খামারে ভালো কাজ করেছে। এরকম একজন খামারে প্রেজেন্ট নাও আমার এখানেই আছে। ছোট ভাই এদিকে আসেন তো। এই যে এই খামারি 2 মাস পূর্বে এই মেডিসিনগুলো ব্যবহার করে একটা বকনা হিটে আসছে ওনার, এবং আবার ওষুধগুলা নিতে আসছে। তাই মনে হইলো এই বিষয়ে একটা ভিডিও তৈরি করার দরকার। ছোট ভাই, তোমার একটা বকনার জন্য ওষুধ নিছিলা, ওই বকনাটার কি অবস্থা আর এখন যে ওষুধ নিতে আসছো এই ঘটনাটা কি? তো আমার একটা বকনা অনেকদিন যাবত বিভিন্ন দোকান থেকে ওষুধ কিনে না খাওয়াইছি, তো হিটে আসছিল না। তো পরে রনিবার ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে যেহেতু আমার এলাকার তার কাছ থেকে আমি ওষুধগুলা নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার আগের বকনাটা প্রায় এখন 1.5 মাসের আছে, গর্ভ অবস্থায় আছে। তো আমার একটা নতুন গাভী, সেটাও হিটে আসতেছে না, সেই কারণে আবার ওষুধ নিতে আসলাম রনিবার দোকানে। তো আপনারাও এই ওষুধগুলা খাওয়াতে পারেন। এই 2টা মেডিসিনের পাশাপাশি আরেকটা মেডিসিন ব্যবহার করতে হবে আপনার গাভী এবং বকনাকে হিটে আনা কনফার্ম করতে। এই ওষুধটা অনেক খামারি ভাইজানের পরিচিত। এটা হলো অ্যানোক্সডি। শুধুমাত্র অ্যানোক্সডি ব্যবহার করে অনেক খামারি ভাইজানের বকনা এবং গাভী হিটে আসছে, কিন্তু মাঠ পর্যায়ে বর্তমানে দেখা যাচ্ছে শুধু অ্যানোক্সডি ব্যবহার করে গাভী এবং বকনা হিটে আসতেছে না। এই 2টা ওষুধের সাথে এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই যে বলতেছিলাম, মোটামুটি একরকম বলা যায় গ্যারান্টি সহকারে আপনার গাভী এবং বকনা হিটে আসবে। যদি আপনার বকনার BCS স্কোর ঠিক থাকে কিংবা আপনার বকনাকে কিংবা আপনার গাভীকে সঠিকভাবে কৃমিনাশক করা থাকে। এই ট্যাবলেটটা কিভাবে খাওয়াবেন? প্রতিদিন 2টা করে ট্যাবলেট দিন 2 বার খাওয়াতে হবে। এরকম 2টা কৌটা কিংবা 2টা বোতল আপনাদের কিনে নিতে হবে, কারণ 16 দিনের ডোজ। আপনারা যদি এই 16 দিনের ডোজ সম্পূর্ণ করেন এবং এই লিকুইড সিরাপ কিংবা ইনজেকশনের ডোজটা সম্পূর্ণ করেন, পাশাপাশি ইউটোফিক্স এটার ডোজটা সম্পূর্ণ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার গাভী এবং বকনা নিঃসন্দেহে হিটে আসবে।
যেহেতু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন। আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।